আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আপনাদের সামনে একজন 70-80 বছরের বৃদ্ধা মহিলার পিত্ত পাথরে হোমিও ওষুধের কার্যকারিতা প্রমাণস্বরূপ পেশ করতে চাই। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। অনেক মানুষ কথা বলে থাকেন যে পিত্তে পাথর হলে আর কোনো রক্ষা নেই, অপারেশন করতেই হবে। কারণ পিত্তথলির পাথর কোন দিক দিয়ে বের হয়, বের হওয়ার তো রাস্তা নেই। তাহলে কি করতে হবে? অপারেশন করতে হবে। আর আমাদের চিকিৎসাকে অনেকে ভুয়া মনে করেন, প্রতারণা মনে করেন, বা বলেন যে মানুষদেরকে মিসগাইড করা হচ্ছে। এমনকি হোমিও একজন ডাক্তার পর্যন্ত আমাকে পিত্তের পাথর কিভাবে দূর হবে, তো তাদের এই ধারণাগুলো যে মিথ্যা বা অজ্ঞতা, এটা আমরা প্রমাণ করেছি। ইতিপূর্বে 2টা ভিডিও দিয়েছি। আজকেও একটি প্রমাণ উপস্থাপন করতে চাচ্ছি যে পিত্তের পাথর বিনা অপারেশনে দূর হওয়া সম্ভব। আর এটাই হচ্ছে হোমিও ওষুধের ম্যাজিক, যেটা অন্য চিকিৎসায় সম্ভব হয় না। হোমিওতে অনেক সময় সেটা সহজে সম্ভব হয়ে থাকে। তো যাই হোক, সমাজে গুজব ছড়িয়ে আছে, আর এই গুজবে কান দিয়েই আমার একজন রুগী, তিনি পিত্ত পাথর অপারেশন করার সিদ্ধান্ত নেন। যদিও প্রথমেই আমি তাকে, যখন তিনি চিকিৎসা নিতে এসেছিলেন, তখন বলেছিলাম যে অপারেশন করার চিন্তা মাথায় থাকলে আমার ওষুধ সেবন করার প্রয়োজন নেই, আপনি আগে ভালোভাবে সিদ্ধান্ত নেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমার নিকটে হোমিও ওষুধ সেবন করবেন, কিন্তু পরবর্তীতে গুজবে কান দিয়ে পরিবারে বা সমাজের কিছু মানুষের কথা শুনে যেভাবেই হোক অপারেশন করার সিদ্ধান্ত নেন, এবং অপারেশন করবেন বলে 45,000 টাকা চুক্তিও করা হয়। অপারেশনের ভিজিট হচ্ছে 45,000 টাকা। আর এই জন্য পরীক্ষা করেন। পরীক্ষা করে দেখা গেল যে পাথর ছোট হতে শুরু করেছে। তাই সম্মানিত ডাক্তার সাহেব, উনি আর অপারেশন করলেন না। আর তার সিদ্ধান্তটাই সঠিক সিদ্ধান্ত। কারণ বিনা কারণে কেন শরীরের একটা পার্ট বা অঙ্গকে বাদ দিতে হবে? আর কেনই বা আমরা বুঝি না যে টাকা আছে বলেই আমার পিত্তে পাথর হয়েছে, অপারেশন করতে হবে। এই টাকা দিয়ে তো আর পিত্তথলি বা গল ব্লাডার কেনা সম্ভব নয়। আর অবশ্যই কম বেশি যাই হোক, গল ব্লাডারের উপকার রয়েছে, পিত্তথলির প্রয়োজনীয়তা রয়েছে। সেটা বাদ দিলে কিছু সমস্যা, ছোট হোক আর বড় হোক, কিছু সমস্যা হয়ে থাকে। যাই হোক, এই যে দেখুন, ফেব্রুয়ারি মাসে এই রুগীর পাথরের সাইজ ছিল 8.6 mm। এই পরীক্ষার 4 মাস পরে রুগী আমার নিকটে চিকিৎসা নিতে আসেন। তাহলে এই 4 মাসের মধ্যে অবশ্যই তার পাথরটা আর একটু বড় ছিল, এটাই স্বাভাবিক। তো এখন পরীক্ষা করে দেখা যায় তার পাথরের সাইজ হচ্ছে 7.3 mm। তার মানে পাথরটা ছোট হয়েছে। যারা বলেন যে পাথর বিনা অপারেশনে সম্ভব নয়, তাদের কাছে প্রশ্ন যে 8.6 থেকে 7.3 হলো কিভাবে? যারা বলেন বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, কোন বিজ্ঞানের ভিত্তিতে এটা হলো, তারা জবাব দেবেন। তার মানে আপনি বিজ্ঞান বুঝেন না, এই জ্ঞান আপনার নেই, এই জন্য বলছেন যে এটার বৈজ্ঞানিক ভিত্তি নেই। তো ইতিপূর্বে আমরা প্রমাণ করেছি যে আপনার কথার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটাই প্রমাণিত হলো। অতএব যারা পরামর্শদাতা, তারা কেমন পরামর্শ দিয়েছেন একটু চিন্তা করুন। পরামর্শদাতাদের কাছে অনুরোধ করব, না বুঝে মানুষকে মিসগাইড করবেন না, ভুল পরামর্শ দেবেন না, হোমিও ওষুধকে ভুয়া বলবেন না। হোমিও ওষুধ ভুয়া না, ভুয়া আপনি, আপনার চিন্তা, আপনার জ্ঞান। এটাই আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে। টিউমার, নাকের পলিপাস, পাইলস, পিত্ত পাথর, কিডনির পাথর, ইউরেটারের পাথর, বিভিন্ন ধরনের যে জটিল কঠিন রোগ রয়েছে, এইগুলো হোমিও ওষুধের মাধ্যমে দূরীভূত হয়, নির্মূল হয়। এটা আমাদের কাছে বাস্তবভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং অপারেশনের আগে একবার অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে তার কাছ থেকে ওষুধ সেবন করে তারপরেই তখন অপারেশনের সিদ্ধান্ত নেবেন। এটাই সকলের কাছে আবেদন রাখব। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।